ভোলায় মাওলানা আমিনুল হক নোমানের হত্যার প্রতিবাদে ভোলা সদরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ভোলা দারুল হাদিস কালেম মাদ্রাসা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জুর, ভোলা থেকে আমাদের কি জানাবেন? আমিনুল হক নোমানের হত্যার প্রতিবাদে আসলে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই বিষয়ে এবং তাদের প্রতিবাদটা কিভাবে হচ্ছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। আপনারা জানেন যে গত শনিবার রাত ৯টার দিকে দুর্বৃত্তদের আঘাতেই কিন্তু আমিনুল হক নামে যে মাদ্রাসার শিক্ষক রয়েছেন এবং সদর উপজেলার মসজিদে যে খতিব রয়েছেন মাওলানা আমিনুল হক নোমানী সাহেবকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে এবং এই হত্যার প্রতিবাদে গতকালকে জেলা জুড়ে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে বিষয়টি সেটি নিয়ে তারা বিক্ষোভ করেছেন। তো আমরা আজকে দেখেছি যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা সদর উপজেলা যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা, স্কুল, কলেজ সবকিছু কিন্তু তারা বন্ধ রেখেছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলা একটি মাদ্রাসায় রয়েছি, সেই মাদ্রাসার উপাধ্যক্ষের সাথে একটু জানতে চাবো যে আসলে আপনাদের যে কর্মসূচিটি দিয়েছেন আপনারা এবং এর থেকে আপনারা কি দাবি করছেন। দেখুন, মাওলানা আমিনুল হক নোমানী আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ছিলেন, মসজিদের খতিব ছিলেন। তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ডের একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা আজকে ভোলাবাসী, এই দেশে ভোলার ওলামা ইকরাম, মাদ্রাসা শিক্ষক, ছাত্র জনতা আজকে বিক্ষুব্ধ। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ ব্যাপারে উদারত আহ্বান করছি যে অনতিবিলম্বে এই খুনিদের বের করতে হবে। আমরা আজকে ভোলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা আমরা বন্ধ রেখেছি এবং আজকে সকাল 11টায় হাটকোলা মসজিদ চত্বরে আমরা বিক্ষোভ সমাবেশ এবং শোক র্যালি হবে এবং আমরা স্মারকলিপি প্রদান করব। যদি সরকার দ্রুত সময়ের ভিতরে এই অপরাধীদেরকে বের করতে ব্যর্থ হয় তাহলে আগামী 48 ঘন্টা আমরা সময় দিয়েছি, তাহলে আমরা ভোলাকে হরতাল সহ যে কোনো কর্মসূচিতে আমরা বাধ্য হব। এবং আমরা চাই সরকারের কাছে আবারও আমরা অনুরোধ করব যে আমিনুল হক নোমানীর মতো এক বিজ্ঞ আলেম, একজন স্কলার, তার নিজ ঘরে আজ নিরাপদ নয়। তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা দ্রুত ব্যবস্থা নিন, না হলে যে কোনো পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে। ধন্যবাদ। আমরা শুনেছি এই মাদ্রাসার উপাধ্যক্ষ তিনি আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ পরেই কিন্তু ভোলা হাটখোলা মসজিদে একটি বিক্ষোভের ডাক দিয়েছেন এবং সেখান থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও তারা প্রদান করবেন এবং তাদের দাবি রয়েছে যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আইনের আওতা আনবেন এবং এই হত্যাকাণ্ডের মতো যত নৃশংস হত্যাকাণ্ড ভোলায় যাতে না হয় সেই বিষয়টিও প্রশাসনের নজরদারি রাখার জন্য তারা আহ্বান জানাবেন। তো আমার কাছে ভোলা থেকে আমিনুল হক নোমানী হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য।